সবসময় তো ক্লায়েন্ট কেক কাটে, আজকে নয় আমি কেকটা কেটে দিলাম ক্লায়েন্টের হয়ে। অনেকটাই কেক কেটে ফেলেছি এখানে দেখো। আরে না, সেরকম কোনো ব্যাপার না, আমি কেক কাটছি না, আমি এটা ডিজাইন করছি। কেকটা এরকম কেটেই ডিজাইনটা করতে হবে, তো সেই কারণেই কাটছি। আর এই কাটা পিসটা আমি কেকের মধ্যেই দিয়ে দেবো। কেকটার মধ্যে এই যে যেখান থেকে কেটেছি সেখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে ওই যে কেটেছি সেই ব্যাপারটা দেখা না যায় বা বোঝা না যায়। এবার ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এই কেকটার ফিনিশিং দিতে সিরিয়াসলি আমার প্রচণ্ড সময় লেগেছে, কারণ একদম শার্প করতে হবে আর কোনো যেন লাইন্স না থাকে। অন্যান্য কেকে একটু আধটু লাইন্স থাকলেও আমার কোনো চাপ হয় না, আমি অন্য ডেকোরেশন দিয়ে কভার করে দিই ব্যাপারটা। কিন্তু এই কেকটাতে আমাকে এক ফোঁটা লাইন্স রাখলেও চলবে না। এবার আসল ডিজাইনে ঢুকে গেছি। এখানে আমি কেকের ওপরে চকলেট কালারের এই চকলেট কালারটা আমি এনেছি চকলেট মিশিয়ে, আর ব্রাউন কালার আর কোকো পাউডার দিয়ে। হ্যাঁ, কোকো পাউডার আমি ক্রিমের মধ্যে মিশিয়েছি। তো তোমরা হয়তো বুঝতে পারছো এটা আমি কী বানিয়েছি। এটা একটা টপ ফরওয়ার্ড ডল। এই কেকগুলো দেখতে যতটা সুন্দর হয়, বানাতে কিন্তু ততটাই সমস্যা। এই চোখ নাক মুখগুলো না ঠিক করে না বসালে কেকটার কিউটনেসটাই নষ্ট হয়ে যাবে। তো কথা বলতে বলতে কেকটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে যে ছোটো কেকটা আমি বসাচ্ছি, এটা আমি বিস্কুট দিয়ে বানিয়েছি। কীভাবে বানিয়েছি তার ভিডিও নেক্সটে আসছে। তো এই কেকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও।